মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তবে এই দিনেও রক্ষা পায়নি যুদ্ধবিধ্বস্ত গাজা। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উৎসবের আমেজ ছড়ালেও ফিলিস্তিনের গাজায় সেই আনন্দ মলিন হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় হামলায়। মুসলিম জাতি যখন ঈদের আনন্দে মগ্ন, তখন গাজার আকাশে বেজেছে ভিন্ন সুর, যুদ্ধবিমানের গর্জন আর কান কাঁপানো বিস্ফোরণ। ফিলিস্তিনে ঈদের আনন্দ নয়, ঈদের সকালে মায়েরা ছুটে গেছেন কবরস্থানে, সন্তানদের কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলেছেন আর কিছুই অবশিষ্ট নেই। শুক্রবার সকাল থেকে চালানো এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৮ জন ফিলিস্তিনি। গাজার জরুরি পরিষেবা বিভাগের এক কর্মকর্তা বলেন, সকাল থেকে ইসরায়েলি বাহিনীর অনেকগুলো হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন ১১ জন। হাসপাতালের সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছেন, সকাল থেকেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪২ জন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার পশ্চিম ও উত্তর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পরপরই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সরকারি গণমাধ্যমের সদর দপ্তর জানিয়েছেন যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে এ নিয়ে টানা দ্বিতীয় কোরবানির ঈদ ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে কেটেছে গাজার বাসিন্দাদের। ঈদের দিন যুদ্ধে নিহত শিশুদের কবরে গিয়ে মায়েদের আহাজারি করতে দেখা যায়। শিশুকন্যার কবরের পাশে বসেছিলেন এক মা, তার কণ্ঠে ছিল অশ্রুর ভার। টানা দ্বিতীয় ঈদুল আজহা কাটছে বোমা, বিমান হামলা, মৃত্যু, অবরোধ ও ক্ষুধার মধ্যে দিয়ে। সন্তানদের সাথে সাথে অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে তাদের। হারাতে হয়েছে ঘরবাড়ি, আপনজন সহ সবকিছু। তাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা।